নীল দুনিয়া, আমাদের এই পৃথিবীর নীল দুনিয়া বা নীলনগরী বা সভ্যতাতে তৈরি করা এই পৃথিবী, একটি একটি বিন্দু একত্রিত হয়ে আমাদের এই পৃথিবী গঠন হয়েছে। এই পৃথিবীর নীলা এই ভূমি বা প্রকৃতিকুলের এই সৌন্দর্য একমাত্র মানুষের জন্য। আমার এই পৃথিবীতে প্রাণীকুলগুলা বৈচিত্র্যময় ভাবে তারা নিজেদের সভ্যতা ভাবে তারা বসত করে। সেখানে মানুষও সেই সভ্যতার ভিতরেই গঠন করা, কিন্তু এখন আর কোনো মানুষ নাই। কতগুলি কুকুর ভদ্রবেশে সমাজে বসত করে। পৃথিবী আমাদের জন্য একটি পার্লামেন্ট বা আমাদের জন্য একটি জজ কোর্ট বা আমার একটি রাজপ্রাসাদ বা আমার একটি শান্তির ঘর। এখন এখানে আমি আর শান্তি পাই না। উচ্ছৃঙ্খল কতগুলি ভদ্রবেশে কুকুর যারা উৎপাতকারী বা বেয়াদব, এরা এই পৃথিবীতে থাকতে পারবে না। আমার এই পার্লামেন্টের ভিতরে বাঘ থাকবে, ভাল্লুক থাকবে, সিংহ থাকবে, সাপ থাকবে, এদের ভিতরে আমাকে চলতে হবে। বাঘটা আমাকে যতক্ষণ আক্রমণ না করবে ততক্ষণ আমি বাঘটাকে মারতে পারবো না। কুকুরটা যতক্ষণ আমাকে কামড় না দিবে ততক্ষণ পর্যন্ত আমি কুকুরটাকে মারতে পারবো না, যেহেতু আমার আত্মরক্ষা আমাকেই করতে হবে। সাপটা যতক্ষণ আমাকে সবল দিতে না পারে ততক্ষণ আমি তাকে মারতে পারবো না, যেহেতু সাপটা সবল দিতে আমি দেখবো, আমার দৃষ্টি আছে। যদি কেউ যদি আত্মরক্ষা না করতে পারে এটা তার ব্যর্থতা। প্রকৃতিতে দুর্বল লোকের কোনো দাম নেই। আমি একটি গ্রুপ সমিতির প্রধান। আমি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জের 3টা জেলার সমিতির প্রধান। আমার সমিতির অফিস মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই 3টা জায়গার ভিতরে আমার আবাসিক বাড়িঘর আর হোটেলের ব্যবসার হিসাব করা হয়। অথচ একদল কুকুর আমারই ক্যাশ কাউন্টার গুলার সামনে আস্তানা গেছে, আমারই সমিতির সদস্যগুলার খুনি, মানে আমারই জরুরি কাগজপত্রগুলা চুরি করে আমারই ক্যাশ কাউন্টার গুলার সামনে আস্তানা করতেছে। এত চিল্লানি চিল্লাতেছে, কোনো মানুষ আর দেখি না। এই প্রকৃতিতে বা এই পৃথিবীতে একমাত্র মানুষে থাকতে পারে, এটাই মনে রাখবা। পৃথিবী একমাত্র মানুষের জন্য গঠন করা।